শেষ জন্ম রহস্য। শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ। 6। বর্তমান নিবন্ধটিতে আমি নানা উদ্ধৃতি দিয়ে ঠাকুরের শেষ জন্ম কথাটির তাৎপর্য নির্ধারণ করবার চেষ্টা করেছি। ঠাকুরের প্রতিটি কথা যে কি গভীর, বিশাল ও ভাবোদ্যোতক তা বুঝবার জন্য এই প্রয়াস। স্বামীজি একবার তার বন্ধু হরমোহনকে বলেছিলেন, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করিয়া ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। স্বামীজি 3 দিন ধরে হাতিনারায়ণ ও মাহুদনারায়ণ গল্পটি ব্যাখ্যা করে বলেছিলেন। শ্রী রামকৃষ্ণের কথামৃত অবলম্বন করে নানাবিধ বিচার, ব্যাখ্যা, তাত্ত্বিক আলোচনা, শাস্ত্রীয় প্রমাণ ইত্যাদি শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে নানাবিধ ভাষ্য, টিকা, টিপ্পণীও লেখা হবে। ইতির পরে থাকে পুনশ্চ। তাই উপসংহারে আরও 2-4টি কথা বলে লেখাটি শেষ করব। ঠাকুরের কথাটি আবার উদ্ধৃত করছি, যা শেষ জন্ম সেই এখানে আসবে। এই এখানে কথাটি সত্যই বিতর্কমূলক। এখানে মানে সোজা কোথায় শ্রী রামকৃষ্ণের নিকট। এখন তিনি যখন মরজগৎ থেকে অন্তর্হিত হলেন, তখন এখানে বলতে কি বুঝব? এখানে মানে এখানকার, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের শিক্ষার প্রভাবে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার প্রশ্ন উঠবে, শিক্ষার প্রভাবে এলেই শেষ জন্ম? উত্তর, শ্রী রামকৃষ্ণর মুক্তির ছাঁচ তৈরি করে রেখে গেছেন। গলিত তরল পদার্থ যেমন ছাঁচে পড়ে সেই আকারে আকারিত হয়, তেমনি মানুষ শ্রী রামকৃষ্ণের উপদেশে জীবন গঠন করলে শেষ জন্ম বা মুক্তি অবশ্যম্ভাবী। শেষ জন্ম প্রসঙ্গে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মই এব মন অধ্যৎস মই বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়। হে অর্জুন, তুমি মন ও বুদ্ধি আমাতে স্থির করো, তাহলে দেহান্তে আমাতে শুদ্ধ ব্রহ্মে অভেদভাবে স্থিতি করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন শ্রীকৃষ্ণের এই মই এবং শ্রী রামকৃষ্ণের এখানে শব্দ দুইটি আমরা একার্থক রূপে মনে করতে পারি। শঙ্করাচার্য গীতাভাষ্যে ময়ীর অর্থ করেছেন বিশ্বরূপ ঈশ্বরে। স্বামী কৃষ্ণানন্দ তার সন্দীবনীতে বিষয়টিকে আর একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। সগুণ ব্রহ্মের উপাসনাপরায়ণ সাধকগণ দেহান্তে ইষ্টদেবের কৃপায় নির্গুণ ব্রহ্মের উপদেশ লাভ করেন। দেহান্তে দেব পরং ব্রহ্ম তারকং ব্যচস্তে পূর্বতাপনী উপনিষদ। এইরূপে সগুণ ব্রহ্মোপাসকগণ ব্রহ্মলোকে গমনপূর্বক ক্রমমুক্তি লাভ করিয়া থাকে, আর নির্গুণ ব্রহ্মস্বরূপের অপরোক্ষ জ্ঞান লাভ করিতে পারিলে সাধক ইহলোকে জীবনমুক্তি লাভ করিয়া দেহান্তে একেবারে বিদেহ কৈবল্যভাগী হয়েন। এই শাস্ত্রীয় ব্যাখ্যা থেকে অনুমিত হয় যে অবতারকে মনে প্রাণে ধরতে পারলে শেষ জন্ম অবশ্যম্ভাবী। ভগবান কৃষ্ণের নিজ মুখের কথা, অন্তকালে চ মামেব শরং মুক্তা কলেবরং যঃ প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্ব সংশয়। যে মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সে আমাকে লাভ করে অর্থাৎ অমর হয়, এতে কোনো সন্দেহ নাই। এখন ধরা যাক কোনো ভক্তের জীবদ্দশায় অনেক কামনা বাসনা ছিল, কিন্তু মৃত্যুকালে সে অনন্য মনে শ্রী রামকৃষ্ণকে স্মরণ করতে লাগলো। অবশ্য সাধন ভোজন না থাকলে মৃত্যুকালে ভগবৎ চিন্তা মনে ওঠে না। যাই হোক, শ্রী রামকৃষ্ণ তার সামনে উপস্থিত হলে সে কি চাইবে?
সে কি বলবে, ঠাকুর গাড়ি বাড়ি দাও, অর্থ দাও, যশ দাও, রূপ যৌবন দাও, স্ত্রী স্বামী পুত্র পরিবার দাও। আর তার মন তখন বিষয়ানন্দ ছেড়ে ঈশ্বরানন্দে ভরপুর হয়ে যাবে। ঠাকুরের জ্যোতির্ময় রূপ তার সব বাসনাকে পুড়িয়ে ছাই করে দেবে। মন শুদ্ধ হয়ে পরাং শান্তিং লাভ করবে। এই হবে তার শেষ জন্ম সমাপ্ত।